আমাদের অভিযোগ 15 তারিখে আমাদের পেশেন্টকে ভর্তি করেছিলাম, একটু গাইনো প্রবলেম ছিল, সামথিং কিছু, ওটা এমন কোনো বড় প্রবলেম ছিল না, সামান্য একটুখানি। তা ডক্টর দেবারুণ দাসের আন্ডারে ভর্তি করেছিলাম। তা ডক্টর দেবারুণ দাস উনি ভর্তি করার পরে 17 তারিখে উনি ওই ওনার যে ওটি হবে 16 তারিখে যে ওনার যে ওটিটা হচ্ছে, ওটিটা হওয়াতে উনি জুনিয়র ডাক্তার দিয়ে করাচ্ছিলেন। তো জুনিয়র ডাক্তার দিয়ে উনি করাচ্ছিলেন, জুনিয়র করাতে করাতে জুনিয়র ডাক্তাররা ওনাকে আবার কল করেছে যে ডাক্তারবাবু সিরিয়াস আমাদের পেশেন্ট। তখন ডাক্তারবাবু এসে বলেছেন সর্বনাশ করেছো, কি করে ফেলেছো। তখন কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু অজ্ঞান অবস্থাতে, কিন্তু জ্ঞান তো ছিল, মানে উনি অবশ ছিলেন কিন্তু জ্ঞান ছিল। উনি নিজের কানে শুনতে পেয়েছে, উনি শুনতে পাওয়ার পরে উনি বাইরে যখন ওনাকে ওটি থেকে নিয়ে এসে খুব সিরিয়াস অবস্থা, ডাক্তারবাবু বলেছে সর্বনাশ করে ফেলেছে, এ কি করেছো। তখন সঙ্গে সঙ্গে পেশেন্টকে অজ্ঞান করা হয়েছে বা পেশেন্টকে আরো তখন আবার ঘুরে ওটি করা হয়েছে। তারপরে যখন ওনাকে বার করা হয় তখন উনি তো একদম অচেতন অবস্থায়, পুরো নল ফল দিয়ে পুরো আইসিইউতে ওনাকে তোকে শিফট করা হয়। তখন যখন আইসিইউতে যখন ওই স্থিতি হয়েছে পেশেন্ট, তখন আবার পেশেন্ট আমাদের বাড়ির লোককে জানিয়েছে যে এরকম ডাক্তারবাবু বলেছে জিজ্ঞেস করো কি হয়েছে আমার। তখন বাড়ির লোক যখন জানতে চায়, মানে দুদিন পর যখন পেশেন্ট বলতে পেরেছে, দুদিন পর ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করি, ডাক্তারবাবু তখন বলেন হ্যাঁ আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা খাদ্যনালী কেটে ফেলেছি, আমাদের জুনিয়র ডাক্তাররা এই ভুলটা করে ফেলেছে। তা আজকে আপনার 26 তারিখ, কিন্তু আজকে ডাক্তারবাবুর সঙ্গে যখন 12টার সময় ওনার সঙ্গে দেখা করি, ডক্টর দেবারুণ দাসের সঙ্গে, তা ওনাকে আইসিইউতে দেখা করলাম। তা ওনাকে বললাম যে ডাক্তারবাবু আপনারা এইরকম ভুল করেছেন, তা পেশেন্ট কেমন আছে। বলছে হ্যাঁ ভালো আছে। আল্লাহ আমাদেরকে রিপোর্টটা দেখান, রিপোর্টটা দেন, আমরা জেরক্স নিয়ে অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। তখন ওনারা রিপোর্ট কোনোভাবেই দিলেন না। সুপারকে জানিয়েছি, আমরা পুরো হসপিটালে সবাইকে যাদেরকে জানাতে বলেছেন সব জানিয়েছি। একটা সুপারকে লিখিত অবজেকশন জানিয়েছিলাম, কিন্তু উনি সেটা নেননি। আর আপাতত পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তা আমরা সিরিয়াস পেশেন্ট আছে, উনি নিজে ডাক্তারবাবু দেবারুণ দাস আমাকে 1:30টার সময় বললেন যে আরো সঙ্গে আমার 2-3 জন ছিলেন, তাদের সামনেই বললেন উনি আইসিইউতে যে না পেশেন্টকে আপনারা ভালো জায়গায় নিয়ে যান, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই, এখানে আমাদের মেশিনপত্র নেই। তা বললাম ডাক্তারবাবু মেশিনপত্র নেই, আপনারা ভালো জায়গায় নিয়ে যেতে বলছেন, তা ওনার স্বামী তো হ্যান্ডিক্যাপ, উনি অতটা ইনকামও ওনার খুব গরিব মানুষ, তা উনি কি করে পারবে, তাহলে আপনাদের ভুল হয়েছে, তাহলে ভুলের ক্ষতিপূরণটা আপনারা দেবেন। বলছে এটা তো নিয়ম নয়। আমি ও কেটে দেওয়া একটা রুগীকে, সুস্থ রুগীকে অসুস্থ করাটা আপনাদের নিয়ম, আর এটা নিয়ম নেই। তা আপনারা এখন আমরা চাইছি যে আমরা মিশনে ট্রিটমেন্ট করাবো রুগীকে ইমিডিয়েট, কারণ আমরা বাইরে ডাক্তারবাবু অনেক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তারা বলছেন পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। আপাতত আমরা মিশনে করাতে যাচ্ছি। আর এই ডাক্তারবাবুর কাছে সিএমওইচ এর অফিস গিয়েছিলাম, তা সিএমওইচ আমাদেরকে জানালেন যে এই ডাক্তারবাবুর আন্ডারে আজ 2 দিন আগে ওই মল্লারপুরে একটা পেশেন্ট মারা গিয়েছে, ইনার গাফিলতিতেই মারা গিয়েছে একটা মেয়ে। তা যাই হোক উনিও বললেন যে হ্যাঁ যথাযথভাবে ওনার যেন ওনার দিকটা শাস্তির ব্যবস্থা করা হোক, আর আমাদের পেশেন্টকে যত রকম ক্ষতিপূরণ মিশনে যতটা খরচা উনি যেন বহন করেন, এটাই আমাদের চাই।